आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি এলাম। আমরা করছি ক্লাস 6 এর কোষে দেখি 2। গত ক্লাসে 3 এর দাগ পর্যন্ত কষেছিলাম। আজকের কষব 4 এর দাগ থেকে কয়েকটি অঙ্ক। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। তাহলে 4 এর দাগে কী আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। তাহলে 20 লক্ষ, এর দাগে আছে 20 লক্ষ 10,008। এই তিনটি উত্তরের মধ্যে কোন উত্তরটি হবে সেটি আমাদের বেছে লিখতে বলেছে। তাহলে দেখো কি আছে না 20 লক্ষ 10,008। তাহলে দেখো আমরা লিখিয়ে এসো 20 লক্ষ 10,008। তাহলে 20 লক্ষ 10,008। তাহলে 20 লক্ষ 10,008 এইটা কোথায় আছে দেখো। তাহলে কতর দাগে এটা আছে দেখো, এই বির দাগে এইটা আছে 20 লক্ষ 10,008। তাহলে এর দাগের উত্তরটি কোনটা হলো? এর দাগের উত্তরটি হলো বি, 20 লক্ষ 10,008। তারপরে বির দাগেরটি আছে দেখো, বির দাগে কি আছে 1,11,08,041। 1,11,08,041। তাহলে দেখো এটা এর দাগ। তাহলে বির দাগে কি আছে 1,11,08,041। বাকি এই ঘরগুলো আমরা শূন্য দিয়ে দিলাম। তাহলে এইটি কোনটায় আছে দেখো। তাহলে এইটি সির দাগের উত্তরটি হবে। দেখো এটার সঙ্গে আমাদের সির দাগে এই যে, তাহলে আমরা বির দাগে কোনটা পেলাম? বির দাগে হচ্ছে সির উত্তরটি পেলাম। তাহলে 1,1,0,8,0,4,1 সির উত্তরটি পেলাম বির দাগে। এবার দেখো সির দাগে কি আছে আমাদের না, সির দাগে আছে দেখো 2,03,60,526। 2,03,60,526। তাহলে এটা সির দাগ। 3,60,526। তাহলে দেখো আমরা বসিয়ে দিলাম। তাহলে এই উত্তরটি কোনটি দেখো। তাহলে এই উত্তরটি এই যে 2,03,60,526। এটাই হবে আমাদের উত্তর। তাহলে সির দাগের উত্তরটি কোনটি হলো না, সির দাগের উত্তরটি হলো এর দাগের উত্তর। তাহলে 2,03,60,526 এই উত্তরটি পেলাম। এবার 5 এর দাগে কি আছে দেখো, নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। নিচের প্রতিটি সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। এটা 4 এর দাগের অঙ্ক। তাহলে দেখো এবারে আমরা স্থানীয় মানে বিস্তারটা করে নিয়েছো। তাহলে প্রথমে কি আছে 4। তাহলে 1, 2, 3, 4, 5, 6টা শূন্য করবো আমরা। তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি শূন্য যুক্ত 6। তাহলে 6 কটি শূন্য? 1, 2, 3, 4, 5টি শূন্য। 1, 2, 3, 4, 5টি শূন্য যুক্ত 2। তাহলে 2 কটি শূন্য? 2 4টি শূন্য যুক্ত 7।
তার সাথে কটি শূন্য, 3টি শূন্য, যুক্ত 5, তাহলে 5-এ কটি শূন্য, 2টি শূন্য, যুক্ত 9, 9-এ কটি শূন্য, 1টি শূন্য, যুক্ত 3। তাহলে এই স্থানীয় মানে আমরা বিস্তার করলাম এটাকে। তাহলে দেখো প্রথমে বসালাম 2, কটা শূন্য দেবো, 1, 2, 3, 4, 5, 6টি শূন্য, তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, যুক্ত 2, কটি শূন্য, 1, 2, 3, 4, 5, তাহলে 1, 2, 3, 4, 5, 1-এ কটি শূন্য, 1, 2, 3, 4, 1টি, 2টি, 3টি, 4টি, তারপরে 3 আছে, 3-এ কটি শূন্য, 3টি শূন্য, তারপরে 1 আছে, 1-এ কটি শূন্য, 2টি শূন্য, তারপরে 0 আছে, 0 কটি, তারপরে 1 আছে। এই আমরা স্থানীয় মানে বিস্তার করলাম এটাকে। তাহলে এবার দেখো এটা, তাহলে প্রথমে 2, 2, 4, 2, 6, 7, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তারপরে আবার 1, 2, 3, 4, 5, তারপরে আবার 1, 2, 3, 4, তারপরে আবার 1, 2, 3, তারপরে আবার 1, 2, তারপরে আবার 9, 9, দেখো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 হয়ে গেছে। তারপরে দেখো তাহলে সবই 7 অঙ্কের সংখ্যা, তাহলে প্রথমেই হবে 6টি শূন্য, 1, 2, 3, 4, 5, 6, তারপরে এই শূন্যটা দেখো, তাহলে শূন্য, কটা শূন্য হবে, 1, 2, 3, 4, 5, তারপরে শূন্য, কটি শূন্য হবে, 1, 2, 3, 4টি শূন্য হবে, তারপরে 7 আছে, তাহলে কটি শূন্য হবে, 3টি শূন্য হবে, 1, 2, 3, তারপরে এই শূন্যটার সঙ্গে কটি শূন্য হবে, 1, 2, এটার সঙ্গে কটি শূন্য হবে, 1টি হবে, আর যুক্ত 7। তাহলে দেখো 3, এও 7টি অঙ্কের সংখ্যা, তাহলে 2-এর কটি শূন্য হবে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, তারপর 4-এ কটি হবে, 4-এ হচ্ছে 1, 2, 3, 4, 5টি, 1, 2, 3, 4, 5টি, তারপর এই শূন্যতে কটি হবে, 1, 2, 3, 4টি, 1, 2, 3, 4টি, তারপরে 6-এ কটি হবে, 1, 2, 3টি, 7-এ কটি হবে, 1টি, 2টি, এই যে 1টি, 2টি, 3-এ কটি হবে, 1টি, আর 9 একক। তাহলে এই অঙ্কগুলি আমাদের হয়ে গেল। এবার দেখো 6-এর দাগে কি আছে, 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত দেখি। তাহলে এই একটি 2, এই একটি 2, এই দুটি 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত দেখি। তাহলে এটা কত দাগ হবে, 6-এর দাগ হবে। তাহলে অঙ্কটি কি আছে, তাহলে দেখো, তাহলে এই 2টার স্থানীয় মান কত না, এই 2-এর স্থানীয় মান হচ্ছে 1, 2, 3টে শূন্য। এবার দেখো এই 2-এর স্থানীয় মান কত, 2 দশক মানে 0। এবার বলেছে তফাৎ কত, তাহলে 0, এখান থেকে ধার নিতে পারবো না, এখান থেকে ধার নিলাম, তাহলে 10, 10 থেকে এখানে 10, 10 থেকে 2 গেলে কত, 8, এখানে কত, 9, এখানে কত, 1। তাহলে অতএব দুটি স্থানীয় মানের পার্থক্য এক 9, 8, 0।
তাহলে 7-এর দাগের কি আছে দেখো, 2,79,46,138 সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য লিখি। তাহলে 9টা কতর ঘরে আছে দেখো, তাহলে 9 আছে নিযুতের ঘরে, তাহলে এর প্রকৃত মান এবং স্থানীয় মানের পার্থক্য লিখি। তাহলে দেখো 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান তাহলে 9 কটা শূন্য হবে দেখো, 1 2 3 4 5টা শূন্য হবে। তাহলে 1 2 3 4 5টা শূন্য হবে। আর 9-এর প্রকৃত মান, প্রকৃত মান সমান কত, 9। তাহলে এদের কি বলেছে, এদের পার্থক্য, পার্থক্য মানে আমরা বিয়োগ করব। তাহলে এখান থেকে বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে ধার নেব, এখানে নেই এখান থেকে ধার নেব, এখানে নেই এখান থেকে ধার নেব, এখানে নেই এখানে থেকে ধার নেব, আবার এখানে নেই এখান থেকে। তাহলে এখান থেকে 10, 10 থেকে এধারে এগুলো 10, এখানে 9, আবার এধারে 9, এখানে 10, এখানে 9, এখানে 10 হলো। তাহলে 10 থেকে 9 গেলে কত, 10 থেকে 9 গেলে 1, আর এটা 9, এটাও 9, এটাও 9, এটাও 9, আর এখান থেকে এটা 8। তাহলে দেখো অতএব 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 8,99,991। 7-এর অঙ্কটি হয়ে গেল। এবার দেখো 8-এর দাগে কি আছে, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে নিচের অঙ্কগুলি, এই যে অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এইবার দেখো এই যে সংখ্যাগুলি আছে বা এই অঙ্কগুলি দিয়ে আমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে দেখো 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে এবং 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। যেহেতু এখানে 8টি সংখ্যা আছে, তাহলে একটা জিনিস তোমরা সবসময় জানবে, বৃহত্তম সংখ্যা তৈরি করার সময় এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটাকে আগে বসাবো, বড়র পরে তারপরে যে সংখ্যাটা আছে তাকে বসাবো, তারপরে যে সংখ্যাটা আছে তাকে বসাবো। দুটো সংখ্যা যদি সমান হয় তাহলে পরপর বসাবো। আর ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে বৃহত্তমটা আগে তৈরি করি, তারপরে তোমরা ক্ষুদ্রতমটা বুঝতে পারবে। তাহলে এই অঙ্কগুলির মধ্যে সব থেকে বড় কি আছে, 9, 9-এর পরে কি আছে 7, 7-এর পরে কি আছে, দুটো 6 আছে, তাহলে 6 6, তারপরে কি আছে, দুটো 5 আছে, তাহলে 5 5, তারপরে কি আছে 3 আছে, তারপরে কি আছে না 2 আছে। তাহলে দেখো আমরা বৃহত্তম সংখ্যাটি তৈরি করলাম, 9,76,65,532। তাহলে 9,76,65,532 বৃহত্তম সংখ্যাটি তৈরি হলো। এবার দেখো সব থেকে ছোট, যখন ক্ষুদ্রতম তৈরি করব, বৃহত্তমর উল্টাটা করব, সব থেকে ক্ষুদ্র, তাহলে এটা আগে বসাবো। তাহলে বসিয়ে দিলাম এটা থেকে, তারপরে 3 বসাবো, তারপরে দুটো 5 বসাবো, তারপরে দুটো 6 বসাবো, তারপরে 7 বসাবো, তারপরে 9 বসাবো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে বৃহত্তম ক্ষুদ্রতম, তাহলে 2,35,56,679 ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম। অনুরূপভাবে তারপরে দেখো বির দাগের উত্তরটি কি হবে। তাহলে বির দাগে দেখো এটার মধ্যে সব থেকে বড় সংখ্যাটি কি আছে না 8। তাহলে আমরা 8 বসিয়ে দিলাম আগে। 8-এর পরে কি আছে দেখো না, 8-এর পরে আছে কি 6, 6 বসিয়ে দিলাম। 6-এর পরে কি আছে দেখো 5, 5-এর পরে কি আছে 4, 4-এর পরে কি আছে না 3, 3-এর পরে কি আছে না 2, 2-এর পরে কি আছে না 1,
একের পরে কি আছে না শূন্য। তাহলে দেখো 2 2 4 2 6 8টি হলো। তাহলে 8,65,43,210 পেলাম। এইবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় যেমন বৃহত্তমের শেষে শূন্য দিয়েছি, তাহলে ক্ষুদ্রতম নিয়ম অনুযায়ী ক্ষুদ্রতমের আগে শূন্য আসবে, কিন্তু না, শূন্য থাকলে কখনো শূন্য আসবে না। ছোট সংখ্যাটি আগে আসবে, তারপরে আসবে শূন্যটি। শূন্যটি কখনো ক্ষুদ্রতম তৈরি করার সময় আগে শূন্যটি আসবে না। তাহলে এবার দেখো এই যে 1, তারপরে এলো শূন্যটি, তাহলে 1 0, তারপরে 2 3 4 5 6 8। দেখো তাহলে 8,65,43,210, এটা 1,02,34,568 পেলাম আমরা। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, তোমরা প্রায় ভুল করে দেখেছি, এই কমা চিহ্নগুলো তোমরা মাঝে রেখে দাও। এগুলো তো 8টি অঙ্ক বসানো আছে, সেই 8টি অঙ্ক দিয়ে একটি সংখ্যা তৈরি করব আমরা। সুতরাং মাঝখানে কমা দিলে সেটা একটি সংখ্যা হয় না, আলাদা আলাদা সংখ্যা বা আলাদা আলাদা অঙ্ক হয়ে যায়, এটা তোমরা লক্ষ্য করবে। তারপরে তাহলে শীত দাগের অঙ্কটি দেখো। তাহলে শীত দাগে বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে হলে প্রথমে কি হবে না, প্রথমে 9 দিলাম, তাহলে 9-এর পরে কি আছে না 7 আছে, 7 দিলাম, তারপরে কি আছে না 6 আছে, তারপরে 5 আছে, তারপরে দেখো 3 আছে, তারপরে 2 আছে, তারপরে 1 আছে, তারপরে 0 আছে। তাহলে 9,76,53,210। অনুরূপভাবে এখানেও 0 আছে, দেখো। তাহলে 0 কখনো ক্ষুদ্রতম তৈরি করার সময় আমরা আগে বসাবো না, আগে এই ছোট্ট 1 সংখ্যাটি বসাবো, তারপরে 0 বসাবো। তাহলে 1 0 2 3 5 6 7 এবং 9। তাহলে 1,02,35,679 সংখ্যাটি আমরা পেলাম। তারপরে ডিপ দাগের অঙ্কটি দেখো, এটা ডিপ দাগের অঙ্কটি। তাহলে ডিপ দাগে তাহলে সব বৃহত্তম, তাহলে একদম বড় অঙ্কটি কোনটা আছে 9। তাহলে 9 বসালাম, তারপরে কি বসালাম 8 বসালাম, তারপরে কি বসালাম 7 বসালাম, তারপরে 4 3 2 2 পরপর বসালাম, তারপরে 1 বসালাম। দেখো যখনই সমমানের অঙ্ক থাকবে তাহলে পরপর বসিয়ে দেবো আমরা। তাহলে 9,87,43,221। এবার ক্ষুদ্রতম তৈরি করার সময় আমরা দেখো তাহলে 1 বসাবো, 2 2 পরপর বসিয়ে দেব, তারপরে 3 বসাবো, তারপরে 4 বসাবো, তারপরে 7 বসাবো, তারপরে 8 বসাবো, তারপরে 9 বসাবো। দেখো যে কোনো একটা যদি আমরা প্রথমে তৈরি করে নিই তার উল্টাটা হয়ে যাবে। যদি আগে ক্ষুদ্রতম তৈরি করি তাহলে তার উল্টা বৃহত্তম করব, এখান থেকে আসবো। আবার যদি বৃহত্তম তৈরি করি তাহলে তার উল্টাটা এখান থেকে আসবো আমরা। তাহলে এটা কি পেলাম আমরা 1,22,34,789 আমরা পেলাম।